রাজস্থান রাইড আমাদের জীবনের স্বপ্নের রাইড। সেই রাইডের শেষ পর্যায়ে আমরা উপস্থিত। এই রাজস্থান রাইড আমাদের জীবনে অনেক কিছু শিখিয়েছে এবং নতুন দিক খুলে দিয়েছে। আজ আমরা ঝাড়খণ্ডের বাড়ি থেকে আমাদের বাড়ি ক্যানিং পর্যন্ত 450 কিলোমিটার রাইডের পুরো পথটাই তোমাদের সাথে ভাগ করে নেব। চলো তবে শুরু করি আমাদের রাজস্থান রাইডের শেষ এপিসোড। রাজস্থান ট্রিপের শেষ পার্ট। এই যে আমাদের হোটেল রুম, হোটেল হাইওয়ে ইন। এখন টাইম হয়েছে 4:56 চালাচ্ছে, মানে 5টা বাজতে যায়, 4 মিনিট বাকি। এখান থেকে রাইডটা স্টার্ট করছি। প্রচুর কুয়াশা, আর আমরা দিয়েছিলাম রাইডিং জ্যাকেট দুটো ধুয়ে, বাট একটাও শুকায়নি, পুরো ভিজে। আর এই কুয়াশা ঠান্ডার মধ্যে ভিজে রাইডিং জ্যাকেট গায়ে দিয়ে চালাচ্ছি, যেন ভিতরে এসি হয়ে গেছে পুরো, এত ঠান্ডা লাগছে। বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব 464 কিলোমিটার, আর এতে যেতে মোটামুটি সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। এখনো গুগল ম্যাপ দিইনি, গুগল ম্যাপে কতটা টাইম দেয় সেটা দেখব। তবে বার হয়েছি প্রথম 6 ঘন্টার মধ্যে আমি 400 কিলোমিটার টেনে নেব। মানে এখন যদি 5টা বাজে, মানে 4:58 হয়েছে, 5টা ধরে নাও, 5 আর 6 11, 11:30 12টার মধ্যে আমার 400 কিলোমিটার টার্ন মানে টেনে নিতে হবে। হয়ে গেলে তাহলে তারপরে কলকাতার জ্যাম আছে, মোটামুটি 2টোর মধ্যে বাড়ি চলে যেতে পারবো ভাবছি। এই আমাদের NH-19 চলে আসলাম। আমরা হাইওয়ে থেকে একদমই কাছেই ছিলাম, খুব একটা ভিতরে না, ওই 1-1.5 কিলোমিটার ভিতরে ছিলাম। আমরা হোটেল রুম থেকে 65 কিলোমিটার সামনে চলে এসেছি। আর এখানে এই চা নিলাম 2 কাপ, আর বিস্কিট নেওয়া হলো, আরও 2টো চিপস নিল। এখন টাইম হয়েছে 6:30। মোটামুটি আমরা আবার 7:15 দিকে একটা হোল্ড নেব। এই চাটা খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন আছি আমরা ডুমরি। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব 372 কিলোমিটার। টাইম লাগবে বলছে 7 ঘন্টা 17 মিনিট, মানে 1:56 চলে যাবো। 1:56 বলতে 2টো দেখাচ্ছে, সামনে 2টো গাড়ি যাচ্ছে, দেখো, কেউ কাউকে সাইড দিচ্ছে না, সবাই সমান তালে টেনে যাচ্ছে। এইভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়। আর সূর্য সবে এই দেখা মিললো, এত কুয়াশা যে গাড়ি ঠিকঠাক টানতে পারছিলাম না, দেখতেও পাচ্ছিলাম না তা টানবকে। তবু তার মাঝখানে যেভাবে আসা যায় সেভাবে আসছিলাম আস্তে আস্তে। আর চাটা খাওয়ার পরে একটু এনার্জি এসছে। এই যে ধানবাদ 47, আসানসোল 102, কলকাতা 318, দুর্গাপুর 148, ধানবাদ 43, মানে 43 কিলোমিটার। তবু চা যেখানে খেয়েছিলাম তারপরে মোটামুটি 80-85 করে টানছিলাম। হঠাৎ মনে হলো সূর্যটা হঠাৎ দেখা পেলাম, কারণ এটাকে কুয়াশায় ঢেকেছিল। তাহলে ভিডিওটা একটু করা শুরু করি। আর এখান থেকে 2-5 কিলোমিটার সামনে গেলেই পড়বে পরেশনাথ হিলের যে রেঞ্জ, সেই রেঞ্জটা পড়বে। টাইম হয়েছে 7:11, আর আমরা টোটাল বাইক রাইড করেছি 123 কিলোমিটার। আমার ডিসপ্লেতে লেখা আছে 113, বাট আমি 10.2 বা 3 এরকম কিছু একটা হবে। তারপরে গিয়ে আমি ট্রিপ মিটারটা 0 করি, ওই জন্য 2.2 বা 3টাকে বাদ দিয়ে 10ই ধরে নিলাম। আর এখানে 113 10 23 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। আর আছি এখন ধানবাদ, একটু সামনে গিয়েই পড়বে গোবিন্দপুর। তারপরে ধানবাদ চলে এসেছি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার খুব একটা বাকি নেই। ওই সকালবেলা চালাতে একটা সুবিধা হচ্ছে ভালোই, বেশ ঠান্ডা, তার জন্য কোনো কষ্ট তো হচ্ছে না। আর গাড়ি ওভারহিটিং যেটা হয়, একটু হিট হয়,
সেই হিটটা হচ্ছে না। টাইম হয়েছে 7:49 আর আমরা আছি বরাকার রিভারের উপরে। মানে এবার হচ্ছে ঝাড়খণ্ডকে বিদায় আর ওয়েস্ট বেঙ্গলকে বরণ। আর এপাশে আছে মাইথন ড্যাম। এইবার একটু আমাদের বাংলা ভাবটা অনেক আগেই পেয়ে গেছি, ঝাড়খণ্ডের মধ্যে থাকতেই পেয়ে গেছি। এইবার পুরো মানে ফুলফিল ভাবে পাবো। এখানে দেখো আমাদের রাজ্যের প্রধান পুলিশ, সিভিক পুলিশ, রাজ্যের ডিএসপিরা সব দাঁড়িয়ে আছে। টাইম হয়েছে পাক্কা 10টা আর আমরা টোটাল আজকে গাড়ি চালিয়েছি 278 ওদিকে 10, 288 কিলোমিটার। আর আমাদের বাড়ি যেতে এখনো বাকি 156 কিলোমিটার, মানে হাফের বেশি চালানো হয়ে গেছে। আর আছি বর্ধমান, সামনে আসবে গাংপুর, তারপরে আসবে ল্যাংচা, আচ্ছা শক্তিগড়। আমরা এখন যাচ্ছি ল্যাংচা জগতের মধ্য দিয়ে। 2000 কিলোমিটার রাইড করার পরে এইবার যেন প্রকৃতপক্ষে মনে হচ্ছে বাড়ির দিকে ঢুকছি, কারণ আমরা চলে এসেছি পালসির টোল প্লাজা। আর এরপর থেকে ঘর ঘর ফিল পাওয়া। সকালবেলা আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, ও বলছে খিদেও পেয়েছে। আমি ভাবলাম এখানে মনে হয় কিছু পাওয়া যেতে পারে পালসিটে, সত্যি করে ঢুকলাম না কোথাও। বাট পালসিট তো পুরো ফাঁকা, কোথায় খাবার দাবার। বাইক রাইড করার ক্ষেত্রে সোলো বাইক রাইড করলে কয়েকটা প্রবলেম হয়, তার মধ্যে বিগ প্রবলেম যেটা আমরা ইউটিউবাররা ফিল করি সেটা হচ্ছে থাম্বনেলে ফটো তোলা। এই থাম্বনেলের জন্য ফটো তোলার জন্য যখন বেস্ট জায়গা পাওয়া যায় তখন লোক পাওয়া যায় না। আর লোক যদি না পাওয়া যায়, মোবাইলটা স্ট্যান্ড করে তুলবো, এত হারে গাড়ি চলে যে ওখানে 10 মিনিট 15 মিনিট টাইম দেওয়ার ক্ষেত্রে অনেকটা রিস্ক হয়ে যায়। আবার যখন সুন্দর একটু জায়গা পাওয়া যায় দাঁড়িয়ে ফটো তুলতে যাই, কারণ আমাদের তো ক্যামেরা টাইমার দিয়ে এসে দুজন উঠতে হবে, টাইমার দিয়ে এসে যখন উঠবো তখন দেখা যায় ব্যাকগ্রাউন্ডে গাড়ি চলে এসছে। এই প্রবলেমটা কিন্তু বেশ ফেস করতে হয় যারা স্লো রাইড করে। এই ডানকুনি টোল প্লাজা। আর আমাদের যেতে বাকি আছে এখনো 80 কিলোমিটার, মানে আমাদের বাড়ি যেতে আর কি। টাইম দেখেছে 2 ঘন্টা 22 মিনিট লাগবে। আমরা ধরবো দ্বিতীয় হুগলি সেতু। একবার এই নিবেদিতা সেতু পার হয়ে গিয়েছিলাম আমি, এই যে এর আগের যে ব্লকটা আছে না দেউলটি, আমি কখনো এই সেতু পার হইনি, বা অভিজ্ঞতার জন্য পার হয়েছিলাম। পার হয়ে দেখলাম আমাদের যে রুটে বাড়ি সেদিক দিয়ে এই সেতুটা পার হওয়া মানে বোকামি ছাড়া কিছুই না। হ্যাঁ, কারণ অতিরিক্ত জ্যাম এবং রাস্তা ভালো না, মানে কলকাতার পারে গিয়ে বলছি। নিউ টাউন ঘুরে ঘুরে যেতে হয়, প্রচুর জ্যাম এবং সিগন্যাল, রাস্তা ভালো না সব রকম। ওর থেকে দ্বিতীয় হুগলি সেতু আমাদের কাছে বেস্ট।
হাওড়াকে টাটা করে আমরা ঢুকবো আমাদের শহরের দিকে। টাইম হয়েছে 12:10। আমরা কলকাতা এন্টার করলাম। এত কুইক যে আসতে পারবো সেটা কখনো ভাবিনি। ওই সবথেকে বড় সমস্যা, বাড়ি ঢোকার আগে বৃষ্টি হয় কি না। আকাশটা পুরো ধোঁয়াটে হয়ে আছে। ব্রিজ পার হয়ে গেলাম, এবার এজিসি বোস রোড ধরবো। ধরে আমরা মা ফ্লাইওভার ধরে সোনারপুর, রাজপুর, বারুইপুর হয়ে আমাদের ক্যানিংয়ে এন্টার করব। আমরা বাড়ি ফেরার পথে তালদিতে শিবের আড্ডাতে দিতে খেতে বসলাম। এটা ফার্স্ট টাইম হয়তো ওপেন হলো, দেখলাম। তো এখানে সবজি ভাতেই নিলাম। সবজি ভাতের মধ্যে আছে আলু পেঁপে দিয়ে একটা সবজি আছে, আলু ভাজা আর ডাল। দুপুরে লাঞ্চ আমাদের কমপ্লিট, আর আমরা প্রপার ক্যানিংয়ের মধ্যে ঢুকে গেছি। এখন টাইম হয়েছে 2:39। প্রপার ক্যানিং বলতে ক্যানিং শহরের মধ্যে ঢুকে গেছি। সামনেই থানা, থানার হসপিটালের মাঝখানে আমার বাড়ি। আর যেটুকু বলার, যে জন্য ক্যামেরা অন করলাম, আমার রাজস্থান ট্রিপটাকে একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করেছি। কেমন হলো বা কেমন ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে লিখবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর তোমাদের চেনা জানা পরিচিত কেউ যদি রাজস্থানে যেতে চায় আর এর মধ্যে নতুন কোনো তথ্য থেকে থাকে, সে যেভাবেই যাক, বাই ট্রেন, বাই বাস, বাই কার, বাই বাইক, তাহলে অবশ্যই তাকে একটু শেয়ার করো। আর এর মধ্যে কোনো যদি ভুলভ্রান্তি থেকে থাকে ভিডিওর মধ্যে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো একটু শুধরে নেওয়ার। আর আমার বাড়ির দূরত্ব এখান থেকে মাত্র 100 মিটার। 100 মিটারের মধ্যেই আমাদের ঘর চলে আসবো। ঠিক আছে, এখানেই ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই এন্ড করব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।